কুমিল্লায় মাসুদ আছেন, জানাবেন যে গোমতী নদীর এই যে ৪০০ বছরের পুরনো বাঁধ ভেঙে নতুন নতুন কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা, এছাড়া এই বাঁধ সংস্কারের জন্য কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, যারা পানিবন্দী আছেন সেই সংখ্যাটি কত হতে পারে, কত মানুষ পানিবন্দী আছেন? সাপেন, গোমতী নদীর যে বাঁধ ভেঙেছিল সেটা কিন্তু এখন সংস্কার কোনো পথ নেই। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে বন্যার পানি নেমে যাওয়ার পরে কিন্তু এই ভেঙে যাওয়া বাঁধ মেরামতের সুযোগ রয়েছে, এর আগে না। তবে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, বিশেষ করে ব্রাহ্মণপাড়া, সে সঙ্গে দেবিদ্বারের কিছু অংশ প্লাবিত হচ্ছে। তবে বুড়িচং উপজেলার যে বন্যা কবলিত এবং দুর্গত মানুষ রয়েছেন তারা বলছেন যে গতকালকের তুলনায় সামান্য পানি কমেছে, তবে সেটি উজান থেকে নেমে বাটির যে নিচু অঞ্চলগুলো আছে সেগুলো দিকে যাচ্ছে। আমরা সকাল থেকে খবর নিয়েছি ব্রাহ্মণপাড়া উপজেলার যে পাশে যে দুইটি নদী রয়েছে, শালদা এবং গঙ্গুর নদী, সে দুটো নদীর পানি কিন্তু প্রবেশ করছে ওই উপজেলায়। একই সঙ্গে এইখানকার পানি নেমে যাচ্ছে দেবিদ্বার উপজেলাতে, যাতে এতে করে ওইখানকার যে নতুন যে গ্রামগুলো প্লাবিত হচ্ছে এই পানি দিয়ে হচ্ছে। একই সঙ্গে আমি বলবো যে এখানকার যে বন্যা দুর্গত মানুষদের জন্য ত্রাণ নিয়ে আসছেন দেশের বিভিন্ন জায়গা থেকে, সেটা কিন্তু মানে প্রয়োজনের চেয়েও অনেক, কিন্তু সেগুলা মানুষকে পৌঁছানো যাচ্ছে না, সুষম বন্টন করা যাচ্ছে না একমাত্র নৌকা এবং স্পিড বোটের সংকটে। এখানকার যারা স্বেচ্ছাসেবী সংগঠনের যারা স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন তারা একটাই কথাই বলছেন যে তারা মানুষকে উদ্ধার করছেন এবং ত্রাণ পৌঁছে দিচ্ছেন, তবে সেটা তারা নিতে পারছেন না বেশি। কারণ হচ্ছে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ নৌকা নাই। কারণ হচ্ছে এখানকার রাজাপুর, হরিপুর এবং বারেশ্বর থেকে শুরু করে বেশ কিছু এলাকা রয়েছে যেগুলোতে পুণ্যমতি, যেগুলোতে আসলে মানুষ একেবারে পানিবন্দী অবস্থায়, যেখানে যাওয়ার একমাত্র রাস্তাই হচ্ছে নৌকা এবং স্পিড বোট। এটার বিকল্প আর কিছু হওয়া যায় না, কারণ সড়কপথে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন। একই সঙ্গে এখানে যেমন আসলে ত্রাণের একটা ভালো অবস্থা রয়েছে, কিন্তু অন্যদিকে নাঙ্গলকোট, মনোহরগঞ্জ এবং লাকসাম উপজেলাতে কিন্তু ত্রাণের সংকট রয়েছে। এখানে ত্রাণের একেবারে হাহাকার চলছে। এখানকার যারা বন্যা দুর্গত মানুষ রয়েছেন তারা বলছেন যে তারা পর্যাপ্ত পরিমাণ ত্রাণ পাচ্ছেন না। একই সঙ্গে ওইখানে আপনার যে সুপেয় পানির সংকট রয়েছে, ওষুধ সংকট রয়েছে, ওখানে আবার নৌকা সংকটের কারণে ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। তো এইসব সংকটের কারণে কিন্তু বাসিন্দারা একটা দুর্বিষহ জনজীবনে রয়েছেন।